বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র উমামা ফাতেমা শুক্রবার রাতে হঠাৎ ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠনটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সাথে তিনি অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধেও। জানিয়ে শনিবার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে মুখ খুলেছেন সার্জিস আলম। কিন্তু উমামার অভিযোগ নিয়ে কি বলেছেন তিনি, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির নারী নেত্রীদের মধ্যে একজন উমামা ফাতেমা। শুরু থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে শুক্রবার হঠাৎ ফেসবুকে একটি পোস্ট দিয়ে সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন উমামা। একই সাথে তিনি অভিযোগ তোলেন এনসিপির বিরুদ্ধেও। দলটি স্বার্থ রক্ষায় বৈষম্যবিরোধী ব্যানারকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন উমামা। মুখপাত্র হয়েও বৈষম্যবিরোধী আন্দোলনের ফেসবুক পেজে তার বিরুদ্ধে পোস্ট দেওয়া হয়েছিল। এমনকি ওই পেজ থেকে তাকে আক্রমণের শিকার হতে হয়েছে। নিজের উপর চলতে থাকা এই স্মিয়ার ক্যাম্পেইন বা সাইলেন্ট ট্রিটমেন্ট সম্পর্কে উমামা বলেন, দিনের পর দিন এমন কোনো নোংরামি নাই যা তার সাথে করা হয়নি। পোস্টের এক পর্যায়ে উমামা আরও বলেন, আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষা করার জন্যই এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম, কিন্তু প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে কিছু সুবিধাবাদীদের জন্য। তারাই অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে। আমি কখনো তাদের ক্ষমা করব না। উমামার এসব অভিযোগ নিয়ে শনিবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, উমামা ফাতেমা যেসব অভিযোগ তুলেছেন তার মধ্যে সব ফেলে দেওয়ার মতো না, আবার সব গ্রহণ করার মতো না। সার্জিস আরও বলেন, উমামা গণ অভ্যুত্থানে নারীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এরপরে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের কেন্দ্রীয় কমিটির মুখপত্র হিসেবেও কাজ করেছেন। তবে অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে উঠেছে। সার্জিস স্বীকার করেন, অনেক কিছু প্রত্যাশা মতো হয়নি এবং এই নতুন পরিস্থিতির সঙ্গে সবাই প্রথমবারের মতো মানিয়ে নিতে চেষ্টা করছে। এ কারণে কিছু কাজ অনিচ্ছাকৃতভাবে হলেও অন্যের কাছে অপ্রত্যাশিত মনে হতে পারে। তিনি ফাতেমার সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো বোঝার এবং সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।